নমস্কার, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। গতকালকে যেহেতু আমাদের টক শো এর ডেট থাকে, তো গতকাল আমরা পুরোপুরি প্রেজেন্টেশনে ছিলাম। আজকে কিন্তু আমরা আবার টক শোতে আছি, কারণ আজকে প্রেজেন্টেশন ছিল, আমরা প্রেজেন্টেশনে যাচ্ছি না আপনাদের জন্যই, যে আমরা আজকে পুরোপুরি টক শোয় থাকবো। তাই নাম্বার আপনাদের সামনে দিয়ে দেওয়া আছে 8336973024 নম্বরে সরাসরিতে চলে আসুন, কথা হবে, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, এই করতে করতে আমরা একটু করে এগিয়ে যাব, তাতে অনুষ্ঠানটা অনেক দূর চলবে। আর একজনের প্রশ্ন করায় এরকম কয়েক হাজার মানুষের কিন্তু উপকার হবে। যেমন আপনারা জিজ্ঞেস করলেন পেটে গ্যাস অম্বল, তো পেটে গ্যাস অম্বল মানে কিন্তু কয়েক লক্ষ মানুষের আছে যারা আজকে টিভির পর্দার সামনে গ্যাস অম্বল নিয়ে ভুগছে, তাদের সকলেরই কিন্তু উপকারে আসবে। তাই বারবার একই প্রশ্ন করবেন না। যখন একবার সুগার নিয়ে বলা হয়ে গেছে, তো নেক্সট অ্যানাদার কোশ্চেন। কেন একই রকম প্রশ্ন বারবার? ওই সবাইকে একই রেমেডিস না দিয়ে আপনারা মন দিয়ে শুনতে থাকুন, না শুনলে অনুষ্ঠানগুলো বুঝে উঠতে পারবেন না। আর আজকে যারা নতুন দর্শক আছে সবাইকে নমস্কার, আমি ডক্টর এস.কে. সেন। না, অনেক বড় নামি দামি কোনো ডক্টর নই, কিন্তু তবুও 24 বছর ঘর করে আসছি আপনাদের সঙ্গে। তো আয়ুর্বেদ, ইউনানি, পঞ্চকর্মা, রেজিমেন্টাল থেরাপি, এই 4টে প্রসেসে আমাদের ইউনিটে ট্রিটমেন্ট হয়। এবং আমাদের গভর্নমেন্ট হসপিটালে যেটাই আছি, দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, ওই হসপিটালে অ্যালোপ্যাথির যাবতীয় এমার্জেন্সি অপারেশন, ভেন্টিলেশন, আইসিইউ, এভরিথিং সব কিছু নিয়ে আবার একদম সুসজ্জিত ঝাঁচকচকে একটি হসপিটাল। পশ্চিমবাংলার বুকে সব থেকে কম খরচায়। কলকাতার বুকে অনেক নার্সিং হোম যে লেভেলের ট্রিটমেন্ট দেয়, সেই লেভেলের ট্রিটমেন্ট কিন্তু অতীব কম খরচায় একটাই জায়গা আছে, দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল। ঠিক সেটা আপনারা জানেন, চলে আসবেন আপনাদের সুবিধা মতো। আপনাদের বাড়িতে যদি এমন কোনো মুমূর্ষু রোগী থাকে যাকে নিয়ে বাড়িতে রাখতে পারা যাচ্ছে না, ঠিক, যাকে আবার অনেক বড় জায়গায় ট্রিটমেন্টও নিয়ে যেতে পারছেন না, আমার মতে বলে যে একদম সরাসরি চোখ বন্ধ করে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল। প্রথম কলার আছেন কেউ? হ্যাঁ, নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ, ফোন করেছেন কেন? প্রশ্ন বলুন। ফোন করেছেন কেন বলুন। আমি ফোন করেছি এই ডাক্তারের জন্য, নেশার জন্য, যে ছেলেকে নিয়ে গেছিলাম। ওষুধ তো খাওয়ানো চলছে, প্রচুর বাড়াবাড়ি, কি একটা উপায় করুন আপনি। হ্যাঁ, ওই ভালো মন্দিরে গিয়ে বা মসজিদে গিয়ে তাবিজ নিয়ে আসো, আর আমাদের কাছে নেই তাবিজ কবজ। ওষুধ তুমি খাওয়াতে পারবে না, সেটা তো আমরা গিয়ে খাইয়ে দিয়ে আসবো না। ওটা ওই রুলসটা এখন আবিষ্কার হয়নি। যেদিন আবিষ্কার হবে সরকার থেকে ঘোষণা করবে যে ডাক্তাররা প্রেসক্রিপশন করে তারা ওষুধটাও খাইয়ে দিয়ে আসবে বাড়িতে গিয়ে, সেদিন করব। ঠিক তো, সেই জন্য আর না হলে ওষুধ বন্ধ রাখো। ওই একটা কেস নিয়ে আমরা সারাদিনে 18টা ফোন অ্যাটেন্ড করতে পারবো না। ওষুধ আপনি খাওয়াতে পারছেন না, আপনি উপায় বের করবেন ওষুধ কী করে খাওয়াবেন তাকে, তাই না? আমাদের দেবার কর্তব্য ওইটুকু অবধি আমাদের ডিউটি। তারপরে আপনি বাড়িতে গিয়ে কী করে খাওয়াবেন সেটাও যদি ডাক্তার গিয়ে খাইয়ে দিয়ে আসে, তা ওরম দরকার নেই ওই সিস্টেমের। আপনি সরকারি হাসপাতালে যান, ঠিক, বা হোমে রাখুন আপনার ছেলেকে। নেশা ছাড়া থাকতে পারছে না, কিছু করার নেই আমাদের এরপরে। ওষুধে যদি খাওয়াতে পারতেন, রেজাল্ট পেতেন ঠিকঠাক নিয়ম অনুযায়ী। আপনি খাওয়াবেন না, 2 দিন বন্ধ রাখবেন, 2 দিন খাওয়াবেন, আপনি হোমে রাখুন। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি স্যারের সাথে কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি স্যার, আমি কোলব্লাডার স্টোন অপারেশন করেছি। হ্যাঁ, তা আমার পেটটা না এখন ভেতরে একটু জলে আর ফুলে থাকে, কেঁপে থাকে আর কি। বেশ, তো আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চেম্বারে চলে আসবেন। শুনতে পেয়েছেন? কি করব বলুন? গল ব্লাডার স্টোনের অপারেটের আগে যে ইউএসজি ছিল আর তার পরের ইউএসজি, মানে অপারেশনের পরে, অপারেশন করেছি স্যার। অপারেশনের পরে যে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে সেটাকে নিয়ে চলে আসবেন। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে চেম্বারে দেখা করবেন। টিভির ভেতর থেকে মাথাটাকে বের করে ফেলুন আগে, তারপরে আপনি শুনবেন। আচ্ছা
মানে টিভির ভেতরে ঢুকে পড়ে অনুষ্ঠান দেখেন নাকি ভগবান, আমি এরকম পাবলিক দেখিনি। টিভির ভেতর থেকে একটু বেরিয়ে আসুন, আপনিও শুনতে পাবেন, আমিও শুনতে পাবো। তবে হ্যাঁ, গল ব্লাডার স্টোনের অপারেশনের পরে ইউএসজি করা হয়নি, ডাক্তারও বলেনি, তারপরে ইউএসজি করিয়ে নিয়ে আসবেন। পশ্চিমবাংলার প্রতিটি বাঙালি এই ভুলটা করে। অপারেশনের আগে 10 বার টেস্ট হবে, অপারেশনের পরে একবারও আর চেক করে দেখা হবে না অপারেশন ঠিক হলো কিনা, ডাক্তারও বলে না। কেন বলে না জানি না, যদিও সব অপারেশন করা ডাক্তারদের ব্যাপার আছে, তো তার মধ্যে তো আমাদের বালাই নেই। অপারেশন ঠিক হলো না ভুল হলো সেটাও তো দেখার জন্য চেকটা করা দরকার। করেছেন কি? করেননি। তাই অপারেশনের পরে যে ইউএসজিটা আছে ওই আলট্রাসোনোগ্রাফিটা নিয়ে চেম্বারে দেখা করবেন। তো অ্যাসিডিটি প্রচুর হবে, কারণ গলব্লাডার অপারেশন হয়ে গেছে মানে এবারই তো খেলাটা আসল। এখন যে অ্যাসিড কাকে বলে এবার আপনি দেখবেন যে অ্যান্টাসিড খেয়েও অ্যাসিড আটকাতে পারছেন না, একদম গলা অবধি পুরো জ্বলে উঠবে। এটা এই জন্যই আমাদের বারণ করা হয় যে গলব্লাডার স্টোন অপারেশনে যাবেন না। মানুষের যেতে চাইছে না একটাই কারণে। হ্যাঁ নমস্কার, বলুন। না বাবা, অত অন্তর্যামী নই গো আমি। আচ্ছা দিশা, হ্যাঁ একটা ছবি দিয়ে রেখো, রোজ একবার করে উল্টে পাল্টে দেখবো, তাহলেই হবে। হ্যাঁ তার জন্য তো আসতে হবে, একবার তো আসার কথা ছিল। 1 মাসের মধ্যে হলে হবে না, মার্চের 10 তারিখের মধ্যে আসতে হবে, কারণ 10 তারিখের পরে আমি আউট অফ ক্যালকাটা, দেখা হবে না। আবার সেই মার্চের পরে আসতে হবে, নাহলে ঠিক আছে। বেশ, অপেক্ষায় থাকলাম, ওয়েলকাম। কবে আসা হয় দেখি। ভালো থাকো ভীষণভাবে। ঠিক না, মাঝে মধ্যে এরকমভাবে রিমাইন্ডার, গতকালকে অনুষ্ঠান ছিল যে মানুষের রিমাইন্ডারের দরকার আছে। যদি মনে না থাকে তো মানুষ পৃথিবীর সব কিছু ভুলে যেতে পারে, তাকে যদি রিমাইন্ডার না করানো হয়। রিমাইন্ডার করতে হবে, নিজে নিজে করতে হবে বা কাউকে করিয়ে দিতে হবে। এই রিমাইন্ডার যদি না থাকে আমরা পৃথিবীর অনেক জিনিস ভুলে যেতাম, এমনকি নিজেদের আত্মীয় স্বজন, সংসারে যে মানুষরা আছে সবাইকে আপনারা ভুলে যেতেন। এই রিমাইন্ডার ভীষণ প্রয়োজন মানুষের জন্য। তাই দিশা মাঝে মধ্যে রিমাইন্ডারে চলে আসে। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি আমার একটু হার্নিয়া আছে, আমি শ্রীরামপুর থেকে বলছিলাম, মানুষ মুখার্জি। আমার একটু হার্নিয়া আছে, ধরা পড়েছে এন্ডোস্কোপিতে, কিন্তু যা কিছু খাই গলার খুব চাপ লাগে এবং বমি হয়ে যায়, ঠিক মতো হজম হয় না, অম্বল গ্যাস হয়ে যায়। গ্যাসের ওষুধ না খেলে মানে চলে না, গ্যাসের ওষুধ অবশ্যই মানে মাস্ট খেতেই হয়। আর প্রচন্ড অম্বল হয়ে যায়, গ্যাসের ওষুধ না খেলে অম্বল হয়ে যায়, মানে গলাটা খাওয়া দাওয়ার পর খুব চাপ লাগে, গলাটা একটা অস্বস্তি হয়। এরকম আপনার কাছ থেকে যদি কিছু সাহায্য পেতে পারি বা যদি কিছু উপকার পেতে পারি, যদি কিছু। আপনার কি হায়াটাস হার্নিয়া? আপনার হার্নিয়াটার নাম কি? হায়াটাস হার্নিয়া? হ্যালো, আপনার হার্নিয়াটার নাম কি? এবার ডক্টর কি বুঝিয়ে দিয়েছে আপনাকে হায়াটাস হার্নিয়া কি, কোথায় হয়? ডাক্তার বুঝিয়ে দিয়েছে কোথায় হয় হার্নিয়া? ওই হার্নিয়াটা কোথায় হয়? হ্যাঁ, তো সুতরাং হার্নিয়াটা যত বড় হবে আপনার খাওয়া দাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং ওটা অন্যান্য হার্নিয়া অপারেশন করতে পারলেও এই হার্নিয়াটা অপারেশন করা যায় না। সারা ভারতবর্ষে কোথাও জায়গা নেই। আপনাকে মেডিসিনের দ্বারা যতটা এটাকে কম করে রেখে দেওয়া যায়, কমাতে পারা যায়, ততটাই আপনি ভালো থাকবেন। নাহলে হার্টের ওপর আস্তে আস্তে চাপ পড়তে থাকবে বুকের বাঁদিকে, এবং খাওয়া দাওয়া পেট অবধি, স্টমাক অবধি যাবার আর জায়গা থাকবে না, এসোফেগাসের মধ্যে ওটা আস্তে আস্তে ব্লক হয়ে যায়। ঠিক তো সেই জন্য আপনার রিপোর্ট নিয়ে সরাসরি চেম্বারে যোগাযোগ করবেন যদি এটা ট্রিটমেন্ট করাতে চান বাই মেডিসিন। না হলে যিনি এন্ডোস্কোপি করেছেন নিশ্চয়ই তো আপনাকে কোনো না কোনো উপায় বলেছে। তো আপনাকে খুলে বাংলায় বলে দিলাম যে হায়াটাস হার্নিয়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে, কারণ এটা লাখে নয় ক্রোরে একজনের হয়, মানে 1 কোটির মধ্যে একজনকে দেখা যেতে পারে। ইটস এ ভেরি রেয়ার কেস হায়াটাস হার্নিয়া। আমেলিক্যাল হার্নিয়া প্রচুর আছে, কিন্তু হায়াটাস হার্নিয়া খুব কম। নমস্কার। আমার তো 900
সুগার হয়ে গেছে, আর বাঁচবো না আমি। তাহলে তো ইনসুলিন চার্জ করতে হবে। আপনি কি ওষুধ খাচ্ছেন না? ফাস্টিং এ তো 450, কদিন থেকে শুয়ে আছি। পরে মেয়ে ঘরে দেখলো, দেখার পরে রক্ত টেস্ট করলো, পরেরটা খাওয়ার পরেরটা 600। এখন তো উঠতেই পারি না। পরে সব টেস্ট করলো, পরে আমি আপনার কথা বললাম, মেয়ে বলে যে দেরি হবে। চেম্বারে যাওয়ার ইচ্ছা ছিল, ভীষণ অসুস্থ হয়ে গেছি আমি। হ্যাঁ, এখন যা কন্ডিশন, ওখানে ইনসুলিন চার্জ করে আগে নামাতে বলুন, তারপর আবার ইনসুলিন বন্ধ করবেন। এখন ইনসুলিন ছাড়া কোনো উপায় নেই। আমি সুগারের ওষুধ বন্ধ করে দিয়েছিলাম, কারি পাতার হলুদ খাচ্ছিলাম। সেটা মেপে করতে হয়, না মেপে করলে তো এরকমই প্রবলেম হবে। ওটা তো রিডিং নিয়ে তারপর বন্ধ করতে হয়। ওই আশ্রম দেখার পর থেকে আমার মাথার মধ্যে ওইটাই আছে, আশ্রম দেখো, শুধু আশ্রমে আবার যাবো। কারি পাতা আর কাঁচা হলুদ খেয়ে গেলে তো আপনার রিডিংটা নিতে হয়। আমি জানি না, কিন্তু আমি আর বাঁচবো না। ঠিক আছে, এখন ইনসুলিন চার্জ করতে বলুন। সব টেস্ট করছে মেয়ে, ডাক্তার টেস্ট করে নিয়ে ইনসুলিন চার্জ করতে বলুন। ইনসুলিন যেটা দরকার সেটা করুন, ঠিক? যখন যেটা প্রয়োজন হবে। এখন ওষুধ বন্ধ করে দিয়ে আপনি শুধু কারি পাতা খেয়ে গেছেন উইদাউট টেস্টে, তো বোকামির কাজ না? কোনো সুগার রোগী রিডিং না নিয়ে কি করে চলতে পারে? একটা মাসে তার নয় ফাস্টিং নয় পিপি একটা আইডিয়া নেবার দরকার হয়, তো সেটা কোনোটাই হয়নি। মুশকিল তো হয়ে গেছে। এখন যা হয়েছে ভয় পাবারও কিছু নেই। এখন আপনার লোকাল ডক্টরকে বলুন ইনসুলিন চার্জ করে আগে নিচে নামাতে, ডাউন করতে সুগারকে, তারপরে আবার বন্ধ করে আবার মেডিসিনে ফিরবেন। প্রায় 1 বছরের ওপরে আপনি মেডিসিন খাননি, একটা সুগার রোগী, তো সুতরাং প্রবলেম তো আসবেই। তো যাই হোক, ডায়াবেটিস রোগী যারা শুনছেন, যারা দেখছেন, তাদেরকে বলে দিই বিশেষ করে সুগারটা প্রতি মাসে যে কোনো একটি রিডিং নেওয়ার দরকার আছে, নাহলে আরবিএস করাবেন, অ্যাভারেজ র্যান্ডম। কারণ এটা না হলে মুশকিলে পড়ে যাবেন দুম করে। কারণ একটা রিডিং চোখের সামনে থাকার দরকার আছে, কতটা ডোজ চলবে নেক্সট মান্থে মেডিসিন, সেই জন্যই করানোর দরকার। সবসময় নিজে ইচ্ছা করে নিজের মতো করে চলবো, সেটা ঠিক না, প্রবলেম হয়ে যায় বড় সড়ো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, বললাম ডাক্তারবাবু, আমি জলপাইগুড়ি থেকে বলছি। বললাম আমার না একটু ইউরিনের সমস্যা হয়েছে, বারবার করে ইউরিন হচ্ছে আর প্রচন্ড ব্যথা। কোথায় ব্যথা? হ্যাঁ, ব্যথাটা কোথায়? মানে পেচ্ছাপ দাঁড়িয়ে এখানে ব্যথা। সিসবাত নেই? সিসবাত হ্যাঁ, বিটাডাইন লোশন কিনে আনবেন, আর গরম জলে একটা বড় গামলাতে গরম জল নিয়ে বসবেন 5 মিনিট করে প্রতিদিন স্নানের আগে। হ্যাঁ, এটাই আপনার ট্রিটমেন্ট। আর জাম বীজের চূর্ণ যদি পান, সেটাকে রাত্রে ভিজিয়ে রাখবেন 1 কাপ জলে 1 চামচ, সেটা সকালবেলা খালি পেটে খাবেন। দুটো কাজ দিয়েছি, জাম বীজের চূর্ণ খাওয়া সকালবেলা খালি পেটে, দ্বিতীয় হচ্ছে সিস বাত নেওয়া, যাকে গরম জলে বসা বলা হয়। বিটাডাইন লোশন 20 ফোঁটা দিয়ে গরম জলে বসবেন প্রতিদিন 5 মিনিট করে, ঠিক আছে? আর বাকি শিলিগুড়ি ডেট পড়লে আবার ওখানে দেখাতে পারেন। শিলিগুড়িতে আমাদের চেম্বার আছে, যেদিন ডেট পড়বে সেদিন দেখিয়ে নেবেন। টিভি দেখতে থাকবেন বা নিচে নাম্বারে ফোন করে নিলে ওনারা আপনাকে বলে দেবে। ওকে, তো গতকালকেই অনুষ্ঠান ছিল ডিসিপ্লিন, জীবনের শৃঙ্খলাবদ্ধতা। সেটা কি সঠিক সময় ঘুম থেকে ওঠা, সঠিক পরিমাণে জল খাওয়া, সঠিক সময় খাবার খাওয়া, ইউরিন পেলে চেপে না রাখা, তাকে সঠিক সময় ইউরিন পাস করানো, এই যে 4টে, এবং সঠিক সময় ঘুমোতে যাওয়া। প্রাকৃতিক নিয়ম যে এই 4টি নিয়মে মানুষ যদি বাইরে চলে যায়, যে কোনো সময় সে ঘুমাতে যাচ্ছে, মাঝরাতে ঘুমাতে যাচ্ছে, এইগুলো করতে করতে বেশি দিন সুস্থভাবে থাকা যাবে না, বড় কোনো অসুখের পাল্লায় পড়ে যেতে হবে। তাই আপনাদের বলা যে জীবনকে যদি ডিসিপ্লিনে বাঁধতে না পারি, আপনি কোনো প্যাথি, কোনো বড় ডাক্তারের কাছে গিয়েও রেহাই পাবেন না। ওই সাময়িক আপনাকে হয়তো একটু আরাম দিতে পারে, আপনাকে সুস্থ করে দেবার মতো কোনো ডাক্তার জন্মায়নি। যাদের জীবন বিশৃঙ্খলভাবে চলে, সিস্টেমের মধ্যে নয়, সব সিস্টেমের বাইরে চলে। নমস্কার। বলুন। শুনতে পাবে না, টিভির ভেতর থেকে মাথাটা বের করুন আগে। মাথাটা ঢুকিয়ে ফেলেন কেন টিভির মধ্যে? কেউ শুনতে পাবে না। বলুন এবার। হ্যাঁ, বলছি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা
প্রশ্ন কি বলুন, কেন ফোন করেছেন সেটা বলুন। হ্যাঁ, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। পার্সোনাল কথাবার্তা বলার জন্য ডাক্তারবাবু এখানে নেই। সবই শরীর বিষয়ক। গল্প করতে হলে অফ টাইমে ফোন করবেন, অনেকক্ষণ কথা বলবো। নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন। ডাক্তারের সাথে কথা হলো। বলছি। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, ফোন করেছেন কেন বলুন। ফোন করছি কেন, যে আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে ঘুম হয় না রাত্রিতে। কার ঘুম হয় না? আমার তো ঘুম হয়। আমার ঘুম হয় না রাত্রিতে, ঘুম হয় না। হ্যাঁ, স্লিপ 8 ট্যাবলেট খান। স্লিপ 8। হ্যাঁ, স্লিপ 8 টিভিতে শুনুন, ফোনে অভ্যস্ত নয়, বুঝতে পেরেছি। স্লিপ 8 ট্যাবলেটটা দিনে 2 বার খাবেন, দুপুরে একবার, রাতে একবার। স্লিপ 8 আয়ুর্বেদিক মেডিসিন ঘুমের জন্য। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার স্যার, আমি পূর্ব মেদিনীপুর থেকে শ্রাবণী চক্রবর্তী বলছি। স্যার বলছি, আপনার গো গ্যাসটা আমরা আমার মায়ের জন্য ওই স্থানীয় যে ওষুধ কিনতে গিয়ে ওই ওষুধটা এনেছি। গো গ্যাসটা কোন কোন প্রবলেমের জন্য আমরা খেতে পারি সেটা ঠিক জানি না, ওটাই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। হেল্পলাইনে কল করুন। হেল্পলাইনে, এটাই না। এবং ওই ওষুধের গায়ে লেখা আছে ওটা কি কি উপকারে আসতে পারে, আপনার সমস্ত কিছু বলে দেবে আপনাকে, ওখানে লেখাই আছে। একটু কষ্ট করে দেখে নিন, গো গ্যাস মেডিসিনের গায়েতে কি কি উপকারে ওটা লাগবে একদম প্রমিনেন্টভাবে লেখা আছে, কত রকমভাবে ওটা আপনার উপকারে আসতে পারে। নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন। ডাক্তারবাবু, আমি জলপাইগুড়ি থেকে বলছি। বলুন। বললাম কি, আমার গালে না 2 গালে স্পট পড়ছে, কি করবো, কি যাবে? বুঝলাম না। হ্যাঁ, বুঝলাম না, আবার বলুন। 2 গালের মধ্যে না কালো স্পট পড়ছে। ও, তার জন্য আমাদের শিলিগুড়ি চেম্বারে দেখাতে আসবেন। ও, শিলিগুড়ি যেতে হবে? হ্যাঁ, বাড়িতে বসে বসে চেষ্টা করুন, ঘষাঘষি করে হবে বলে মনে হয় না। ঘষেছেন তো এর আগেও, হয়নি তো, ওই জন্য একবার চেম্বারে আসতে হবে। কিছু মাখানো যাবে কি? হ্যাঁ, মাখা খাওয়া সব দিয়ে দেবো, দেখার দরকার আছে। আমি তো এমনি আলাদাও মাখতেছি। মাখুন মাখুন, কিচ্ছু বাদ দেবেন না এখন। আবার চেম্বারে গেলে বলে দেবো তখন কোনটা চলবে, এখন সব মাখুন যা আছে। অ্যালোভেরা গাছটাকেই বঞ্চিত করে রাখবেন কেন, বাড়িতে আছে মাখুন না, ও তো উপকারই আসে, কিন্তু খাওয়া যাবে না। পাতা থেকে জেল বের করেই ওটা খাওয়ার উপযোগী নয়, মাখার জন্য। নমস্কার। হ্যালো, হ্যাঁ, বলুন। ডাক্তারবাবুর সাথে কথা বলছি আমি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি, আমি মেদিনীপুর থেকে বলছি। একটা বলবো, হ্যাঁ, আমার হচ্ছে টিউমার আছে একটা। টিউমারটাই 1 বছরের 2 বছরের মতো ধরা পড়েছে। টিউমারটা বাচ্চা শরীরে, মানে টিউমারটা আছে, ওটার জন্য আমি সেই ইয়েটা দেখিয়ে এসেছিলাম, কটকে দেখিয়ে এসেছিলাম। তারা না সেখানে অপারেশনের কথা তেমন বলেনি, সেই আঙুরের ছোকার মতো ছোট ছোট অসংখ্য টিউমার আছে। বললো এটা অপারেশনের এখন কোনো প্রয়োজন নয়, ওইটাকে একটা প্রপার্টি টাইপের একটা জিনিস দেওয়া আছে যাতে ওটা না বাড়ে। তো ওটার জন্য ডাক্তারবাবুকে যাবো কি আপনার কাছে দেখাতে? আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে, তবে আল্ট্রাসোনোগ্রাফি করানো আছে। করিয়েছিলাম। হ্যাঁ, কারেন্ট আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে তারপর আসবেন, ওটা নিয়ে আসলেই হবে, আর কিছু লাগে না। ওটা চেম্বারে যাবো, মেদিনীপুর থেকে বলছি। ওই হেল্পলাইনে কল করুন, আপনাকে সুবিধা মতো যে চেম্বারে আপনার বাড়ির কাছে হবে সেটা বলে দেবে। হেল্পলাইনের নিচের নাম্বারে কল করুন, ঠিক আছে? হ্যাঁ, থাইরয়েড। হ্যালো। হ্যালো, ডাক্তারবাবু আছে, কথা বলা যাবে? বলছি। না, বলছি কি ডাক্তারবাবু, হ্যালো,
বলছি কি ডাক্তারবাবু, আমার নাতির 4 বছর বয়স, প্রচন্ড কষা পায়খানা ডাক্তারবাবু, 2 দিনে পায়খানা করাতে হয়। এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন, একটা লিকুইড ওষুধ দিয়েছে, ওটা খেলে পরে হয়, না খেলে হয় না পায়খানাটা। আপনাদের কি ওষুধ আছে, মানে উপকার পাবো কিভাবে? সেনল্যাক্স পাউডার খাবেন, সেনল্যাক্স। হ্যাঁ, সেনল্যাক্স পাউডার 1 চামচ গরম জলে রাত্রিবেলা খাওয়াবেন। কি পাউডার ডাক্তারবাবু, একটু বলে বুঝতে পারলাম। সেনল্যাক্স। 10 লাখ? হুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। রাত্রিবেলা 1 চামচ গরম জলে। হ্যালো, না কেটে গেছে, আরেকবার করুন, অসুবিধা নেই। কোষ্ঠকাঠিন্য বাচ্চাদের যদি হয় বা পটির সাথে রক্ত এসে যায়, যদি রক্ত আসে তাহলে কোনো মেডিসিন খাওয়াতে হবে না। দুর্বা ঘাস আর গাঁদা ফুলের যে পাতা, দুটোকে সমপরিমাণ নিয়ে বেটে নিয়ে 1 চামচ খাওয়াবেন সকালবেলা, যে বয়সেরই হোক। তাহলে রক্ত পড়াটা বন্ধ হবে এবং অর্শ হবার যে টেন্ডেন্সি থাকে ব্লিডিং পাইলস স্টুলের সঙ্গে, সেটাও কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যেতে থাকবে। তো এই গাঁদা ফুলের পাতা আর দুর্বা ঘাস মিনিমাম 15 থেকে 20 দিন কন্টিনিউ ডেলি, তাহলে দেখবেন একদম ঠিকঠাক রেজাল্টটা পাচ্ছেন। ওই 2-3 দিন খেয়ে না হবে না। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি দাদা। বলুন। হ্যাঁ বলছি যে আমার না মানে গরমে সবারই তো কম বেশি ঘাম হয়, আমারও হয়, গন্ধ মানে সবার নর্মালি তো এমনি গন্ধ থাকে, আমার তো না বিরক্তকর একটা গন্ধ, মানে মানুষের আশপাশে যেতে পারি না। তো ওটা কি কারণে হচ্ছে সেটা কি বলা যাবে? কারণ জেনে লাভ কি হবে? তুমি তো আর ডাক্তারি করতে পারবে না, তোমার সারাতে হবে, সেটা বলো। হ্যাঁ, তা ওটা কি দিয়ে হচ্ছে বা কি করলে আমার ওটা মানে ভালো হয়ে যাবে? 2টো টনিকের নাম বলে দিচ্ছি, বারাসাতে যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবে। এক হচ্ছে অর্জুনারিস্ট, 2 হচ্ছে মঞ্জিষ্ঠাদি কাড়া। 3 চামচ করে দিনে 2 বার খাবার পরে। আর সকালবেলা উঠে 5টা করে তুলসী পাতা চিবিয়ে খেতে হবে, কন্টিনিউ প্রায় 45 দিনের মতো। ওই 1 সপ্তাহের জন্য নয়, তাহলে দেখবে এই প্রবলেম সলভ একদম। ঠিক আছে, ঠিক আছে, ওকে, নমস্কার। না ট্রাই করুন আবার, কেটে গেছে, কোনো অসুবিধা নেই। শিলিগুড়ি, জলপাইগুড়ি, নর্থ বেঙ্গল থেকে যারা দেখছেন তাদেরকে বলে দিই যে যারা বুকিং করাতে চাইছেন নিচের নাম্বারে কল করে বুকিং করাবেন, কারণ আমাদের শিলিগুড়ি চেম্বার পার্মানেন্ট। বিগত 1 বছর ধরেই আমি শিলিগুড়িতে নিজে আসি, আপনাদের কষ্ট করে ওই মাথাভাঙা, তারপরে কি ধূপগুড়ি, আরও সব কী কী জায়গা আছে, রায়গঞ্জ, কারণ এখান থেকে পেশেন্টরা আসে, তাই জায়গাগুলোর নাম শিখে গেছি। আর ওদিকে তো জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, এসব জায়গা থেকে পেশেন্টরা আসে, দার্জিলিং থেকে। তো যারা নর্থ বেঙ্গলে থেকে দেখছেন, আপনাদের কষ্ট করে কলকাতায় আসতে হবে না, আমি শিলিগুড়িতে যাচ্ছি, প্রতি মাসেই যাই, বিগত 1 বছর ধরে যাচ্ছি। একদম পার্মানেন্ট জায়গা করে নেওয়া হয়েছে আমাদের, যেটা হচ্ছে কলেজ মোড়, শিলিগুড়ি কলেজ মোড়, অলিক ডায়াগনস্টিক সেন্টার। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আমি কোলাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে ডাক্তারবাবু, আমার ছেলের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, ও কি সম্পূর্ণরূপে সেরে যায়? না, অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছে, কিন্তু তারপরেও যে কোনো টাইমে যন্ত্রণা ফিরে আসছে। অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট মানে আমরা আয়ুর্বেদে যতটা ওটাকে কমাতে পারি ততটাও হয় না, ওতে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেয়। ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তাহলে ওষুধ তার জন্য, প্রচণ্ড অ্যাসিড হচ্ছে তার জন্য ওষুধ। আদারওয়াইজ প্যানক্রিয়াটাইটিসকে রিকভারি করবে এরম কোনো ওষুধ অ্যালোপ্যাথিতেও আবিষ্কার হয়নি। আয়ুর্বেদেও যে অনেক হয়েছে তা নয়, তবুও যতটা আছে তা অ্যালোপ্যাথি সেকশনে থেকে অনেকটা বেশি রেজাল্ট দিই বাই মেডিসিনে গেলে, কারণ ওই জায়গাটা অপারেশন করার কোনো চান্স নেই। তাই কিন্তু ডাক্তার দেখার পরেও আপনাকে কোনো অফার করে না। যেমন গল ব্লাডার স্টোন দেখার পরেই আপনাকে 1 হাঁড়ি বিরিয়ানি অর্ডার দিয়ে তারপর আপনাকে বলবে যে অপারেশন করলে আপনার বিরিয়ানি ফ্রি, কিন্তু এটাতে বলবে না, কারণ প্যানক্রিয়াসটা অপারেশন করার কোনো চান্স নেই ইন মডার্ন মেডিসিনে। তো সেই জন্য আপনি যে ট্রিটমেন্টেই থাকুক না কেন, ওটাকে বন্ধ করতে বলছি না, বাট তার সঙ্গে আমাদের আয়ুষ সেকশনেও কয়েকটা ক্যাপসুল আর ট্যাবলেট আছে, আপনি সেটাকে এটার সঙ্গে চালু করতে পারেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলছি আমি।
হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার না খুব ঘুমের সমস্যা, আমি কোনো মতে ঘুমোতে পারি না। কি করেন রাত জেগে, কি করেন? হ্যাঁ, এই যে ঘুমাচ্ছেন না, সারা রাত জেগে কি করেন আপনি? একবার এটা করি, ওপাস করি, টেনশন করি, কাজ করতে করতে সকাল হয়ে যায়। আর তাহলে দিনের বেলা কখন ঘুমান? না, দিনের বেলা আমি ঘুমোচ্ছি না, যেহেতু রাত্রে ঘুম হচ্ছে না। তাহলে একটা মানুষ যে দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, 11 দিন গেলে 12 দিনের মাথায় মানুষটা মারা যায়, এটা সায়েন্স বলছে। আমি সেটা বলছি না স্যার, আমি বলছি যে আমি আগাপাতি খেয়েছি, কিন্তু 2-3 দিন ঘুম হয়, তারপরে আর হয় না। আপনি স্লিপ এইড বলে আমাদের একটা ক্যাপসুল আছে, মানে আয়ুর্বেদে, হ্যাঁ, আমি এটা ভীষণ লিখি এবং প্রায় সব আয়ুর্বেদিক দোকানেই এখন পাওয়া যায়, কারণ সব মানুষই চাইছে এই যে অ্যালোপ্যাথি সেকশনের ঘুমের ওষুধটা ত্যাগ করে অন্তত অন্যান্য সেকশনের ওষুধ নিতে। তাতে কি সাইড এফেক্টটা নেই, কারণ যে ওষুধটা 10টা খেয়ে আর ঘুম ভাঙে না, সকালে একেবারের জন্য ঘুমিয়ে পড়ে, সেই ওষুধটা যদি রোজ খাওয়া হয় তাহলে তার কতটা ক্ষতি হচ্ছে। তো সেই জন্যে আয়ুর্বেদ সেকশনের আয়ুর্বেদিক দোকানে যাবেন, গিয়ে বলবেন স্লিপ এইট, ঠিক আছে? স্পেলিংটা বলুন না। স্পেলিং বলতে হবে না, ঘুমের ইংরেজি লিখবেন, পাশে হাইফেন দিয়ে এইট বসিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, হুম ঘুমের সমস্যা মিটে যাবে ডাক্তারবাবু? তা তো লোকে যায় বলেই বললাম, ঠিক আছে। নালে আমরা কি আর ওষুধের মধ্যে ঢুকি নাকি? এটা তো বাস্তব কথা। কোন ডাক্তার কোন ওষুধের মধ্যে ঢুকেছে, তাই না? কোন সুগারের ডাক্তার, ডায়াবেটিশিয়ান তার সুগারের ট্যাবলেটগুলোর মধ্যে ঢুকে দেখেছে যে, বা নিজে খেয়ে দেখেছে? সেটার রেজাল্ট পাচ্ছেই, আরও বেশি রেজাল্ট আসছে মানুষকে অ্যাপ্লিকেশন করার পর, সেই মেডিসিনটাই তো হিট হয়ে যায়। সুতরাং সেইভাবে দেখতে গেলে স্লিপ এইট হিট দুর্ধর্ষ রেজাল্ট হয়। নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু, এটা হচ্ছে লাইট হচ্ছে এখন, হচ্ছে এই যে ডক্টর এক্সপ্রেশন লাইভ হচ্ছে। লাইভ হচ্ছে, কোনো অসুবিধা? হ্যালো, হ্যাঁ, আপনি কি শুনতেও পাচ্ছেন না? আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে বলুন, ফোন করেছেন কেন বলুন। ফোন করেছি আমার এই জন্য, আমার অস্টিওআর্থ্রাইটিস আছে, আর একটা আমার স্ত্রীর একটা সারা বছরই ফলছে একটা ঘাম দেয়, এই জন্য। বয়স কত? আমার বয়স 68 আর ওয়াইফের বয়স 57। আচ্ছা, দুজনেরই বয়স বলে দিলেন। আচ্ছা, দুজনেরই নিমন্ত্রণ রইল, দুজনেই হাত ধরে ধরে চলে আসবেন চেম্বারে। দুজনে মিলেই চলে আসবেন, কারণ একটা ফিজে এখন দুজনকে দেখানো যায়, যেহেতু দুজনেরই প্রয়োজন আছে, আপনারা চেম্বারে দুজনেই আসবেন। আচ্ছা, এখন কি ডাক্তার সাথে কথা বলা যাবে না? হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যালো, 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 বলুন। হ্যালো ডাক্তারবাবুর সাথে কথা বলা যাবে? হ্যাঁ, বলছি আমি, বলুন। হ্যাঁ, আমি চন্দননগর থেকে বলছি। বলুন, বলুন। বলছি, হ্যালো, আমার ছেলের না খুব সর্দি কাশি, জানেন? এই জানলাম, এই মাত্র জানলাম। চন্দননগর থেকে বলছি আমরা। আপনার কি কানে প্রবলেম আছে? কানে? তাহলে চন্দননগর থেকে বলছি, আমার ছেলের মানে অ্যাজমা টাইপ এসে যাচ্ছে, হাঁক হচ্ছে, সর্দি কাশি, হ্যাচ্ছে যখন হচ্ছে 20 বার 22 বার করে যাচ্ছে। আমি কি করণীয় ডাক্তারবাবু? করণীয় হচ্ছে চন্দননগর থেকে ট্রেন ধরে শেওড়াপুলি আসবেন, ওখান থেকে গঙ্গা পার হয়ে বারাসাতে চলে আসবেন ছেলেকে নিয়ে। বারাসাতে শিশিরকুঞ্জের চেম্বারে এসে দেখাবেন। কলেজে পড়ে বলে কি ডাক্তার দেখাতে নেই নাকি? তাকে বলে দিয়েছে টিচাররা? না, আমি বলছি কলেজে পড়ে, 18 বছর বয়স আছে। ঠিক আছে, রবিবার থেকেই আসবেন, যেহেতু ছেলের অন্য দিনে ছুটি নেই, রবিবার সানডে ছুটি আছে, সানডে দিয়ে নিয়ে চলে আসবেন। আচ্ছা, ঠিক আছে। বলছি কখন? বলে দেবে, ওই হেল্পলাইনে কল করুন, কারণ বুকিংয়ের জন্য তো নিচের নাম্বারে কল করতে হবে, ওই নাম্বারে কল করে নিয়ে ওরা বুকিং নাম্বার দিয়ে দেবে, টাইম বলে দেবে, তারপর আসবেন। আর এখন একটা ফিজে দুজনকে এখনও দেখানো যাচ্ছে, যেহেতু কারণ আমি
মার্চের ফার্স্ট উইকে থাকছি না, ফার্স্ট উইকের পর থেকে। তো এখন অবধি সেই জন্য অফারটা রেখে দিয়েছি আপনাদের জন্যই। একটা ফিজে দুজনকে দেখানো যাবে একই পরিবারে, অবশ্যই একই পরিবারে। নমস্কার। হ্যালো। হ্যালো, বলুন। আমার না দুটো গালে না তোমার দাগ পড়ে যাচ্ছে, জানেন? কাশি? দাগ দাগ মানে গালে দাগ পড়ে যাচ্ছে। সে বয়স হয়েছে দাঁত পড়ে যাবে, তাই এতে দোষ কি? বয়সকালে তো দাঁত পড়ে যাবেই, এটা তো আমাদেরও যাবে, সবারই। এতে অবাক হবার কি আছে? না না, দুটো গালে না খুব দাগ পড়ে যাচ্ছে। দাগ পড়েছে? দাগ, দাঁত নয়, দাগ। দাগ দাগ আচ্ছা। দাগ পড়ছে, স্পট পড়ছে। না, তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। কিসের দাগ পড়েছে সেটা দেখতে হবে। তো আমি এক রকমের ওষুধ দিলাম, আপনার আরেক রকম দাগ আছে, কি হবে তাহলে? বাড়াবাড়ি হয়ে যাবে। তার জন্য এবার কষ্ট করে চেম্বারে চলে আসবেন, তারপর দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে একদম পরিষ্কার বৈজয়ন্তীমালার মতো দেখতে লাগছে। একদিন চলে আসুন সময় করে। কারণ দাগ অ্যাকচুয়ালি বলে দিই, স্কিনের প্রবলেম তো একই রকম দেখতে, অনেকগুলো রোগ আছে একই রকম সেম। যেমন এক্সিমা আর সোরিয়াসিস প্রায় একই রকম দেখতে লাগে। আমরা চিনি কিভাবে? একটা ছোঁয়াচে হয়, একটা ছোঁয়াচে হয় না। একটা ব্যাকটেরিয়াল এফেক্ট, একটা ভাইরাস এফেক্ট। বোঝা গেছে? তাহলে এইরকম একই রকম দেখতে স্কিনে যদি প্রবলেম থাকে, সেটাকে কাছ থেকে না দেখে ওষুধ দেওয়া কিন্তু খুব অসুবিধা হয়ে পড়ে আমাদের ক্ষেত্রে। মুখে শুনে দেওয়া সম্ভব না। আপনি যদি আপনার ফেসের ছবি পাঠাতেন তাহলেও হয়তো আমি দেখে বলতে পারতাম কি ওষুধ লাগবে, কারণ এগুলো তো কসমেটিক্স, এগুলোর জন্য প্রেসক্রিপশন লাগে না। আপনি এলেই আমি দিয়ে দিতে পারবো, কিন্তু দেখার প্রয়োজন আছে। আর আপনি যদি কষ্ট করে আপনার একটা ছবি তুলে পাঠাতে পারেন যেখানে দাগ হয়েছে ফেসে, তাহলে আপনাকে আর আসতে হবে না। আমরা ওষুধের নাম বলে দেবো, আপনি ওখান থেকে কিনে নেবেন, কারণ এই মেডিসিনগুলো যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। নমস্কার, কেউ আছেন ফোনে? বলুন। হ্যালো, নমস্কার। আমি চন্দননগর থেকে বলছি। বলছি আমি খুব বিপদে পড়ে আছি আমার সন্তানকে নিয়ে। আমার সন্তান, আমরা হঠাৎ জানতে পারলাম বহুদিন ধরেই নাকি ঘটনাটা ঘটেছে। ইদানিং দেখা যাচ্ছে ও একটা নেশায় মত্ত হয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজা খায়। এই নিয়ে বাড়িতে এখন, আমরা তো আগে জানতে পারিনি, এখন এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে। এখন যে জানতে পেরেছি, এখন মানে আমরা খুব অসুবিধার ভিতরে জীবন কাটাচ্ছি, মানে ভীষণ ভাবে আমরা একদম। এখন আপনার কাছে শরণাপন্ন হচ্ছে যে এই থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি। কিভাবে? আবার আপনি চেম্বারে চলে আসবেন একটা দিন, ছেলে যেন জানতে না পারে, তাহলেই হবে। ছেলে যেন জানতে না পারে, আপনি চেম্বারে আসবেন, ওষুধ দিয়ে দেবো, তাকে খাওয়াবেনও কিন্তু না জানিয়ে, তাহলেই হবে। এটা এমন কিছু টেনশন নেবার ব্যাপার না। শুধু আপনার একা ছেলে গাঁজা টানছে না, আজকে সারা বাংলা গাঁজা টানছে। ইংলিশ মিডিয়ামের বাইরে দেখবেন, স্কুলের বাইরে একদম সিগারেটের মধ্যে ভরে হু করে টান দিচ্ছে। তো এটা এখন চল হয়ে গেছে, স্ট্যাটাসফুল নেশা এখন। লাইনটা বোধহয় কেটে গেল। তো চেম্বারে এসে একদিন দেখা করবেন, আমি ওষুধ দিয়ে দেবো, খাওয়াবার নিয়ম জেনে যাবেন, তাহলেই হবে। মানে স্যার আরেকটা কথা জিজ্ঞাসা করছিলাম, বলছি আপনাদের যে কোনো হোম আছে মানে? না। আচ্ছা, তাহলে কোথায় যেতে হবে আমাদের? কোথায় যাব? চেম্বারে আসবেন। মানে কোথায় এটা? বারাসাতে আছে একটা দমদমে হসপিটাল, যে কোনো একটাতে। কবে কবে নাগাদ? ওর জন্য হেল্পলাইনে কল করুন, ডিটেল দেবে। নিচে যে নাম্বার দুটি দেওয়া আছে ওই নাম্বারে যে কোনো একটাতে কল করে নিন, ওখানে ডিটেল দিয়ে দেবে, বুকিং করিয়ে দেবে এবং অ্যাড্রেসও বলে দেবে কোনটা আপনার বাড়ির কাছ থেকে কাছে হবে। আচ্ছা আচ্ছা, হোম ডেলিভারি হয় স্যার? সব হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোম ডেলিভারিও হয়। আপনি যদি চান তো ভিডিও কলিংয়েও বুকিং করিয়ে আপনি প্রেসক্রিপশন করাতে পারেন। ভিডিও কল, অডিও কল, অ্যানি। সবসময় যে আবার ভিডিওতে দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই, অডিও কল করেও প্রেসক্রিপশন করানো যায়। যদি আপনি রিপোর্টগুলো করা থাকলে পাঠাতে পারেন, অথবা আপনার ডিটেলিংটা ঠিকঠাকভাবে ফোনে বলতে পারেন। কিছু পেশেন্টকে দেখার প্রয়োজন হয়, নার্ভের পেশেন্টগুলোকে, ওখানে ভিডিও কল দরকার। নমস্কার, বলুন। হ্যালো, ডক্টর সেন বলছেন? হ্যাঁ, হ্যালো, বলছি। বলছি আমার মেয়ের এই 8 ক্লাস বয়স, ঠিক আছে? আমি বনগাঁ থেকে বলছি। তো
ওই প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম হয়েছে, বুঝলেন? সিটি স্ক্যান করেছেন তো? সিটি স্ক্যান একই একই প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, হুম তো 1 বছর আগে থেকে এই প্রবলেম। আমি হায়দ্রাবাদ এআইবি তে দেখাচ্ছি। হ্যাঁ, সিটি স্ক্যান করেছি। হ্যাঁ, করেছি। যখন আসবেন সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে আসবেন, সিটি স্ক্যান রিপোর্টটা লাগবে। আচ্ছা, এরকম আমার তো বাড়িতে বনগাঁতে, এবার আমি তাহলে কবে কিভাবে আপনার সাথে যোগাযোগ? ওর জন্য হেল্পলাইনে কল করে নিন একবার, নিচে যে 2টো নাম্বার দেওয়া আছে ওটার যে কোনো একটাতে। ও 6 মাস বাদে বাদে না ব্যথা হয় না, আর ওখান থেকে বলে দিয়েছে যে তোমার ওই ক্লেটক্সিটি একটা ওষুধ আছে সাপ্লিমেন্ট, ওইটা খেতে বলেছে। ওইটা ও দিনে কন্টিনিউ 2টো করে খায়, সকালে একটা রাত্রি একটা। বুঝেছেন? এবার 6 মাস বাদে বাদে তো ব্যথা তো আবার ঘুরে আসে, মানে যতই ডায়েটে থাকুক যাই থাকুক কিন্তু ব্যথা আবার হয়। আপনার কোনো সলিউশনই হয়নি। আপনি হায়দ্রাবাদ দেখান, দিল্লি দেখান, আর ভেলোরি দেখান, আপনি প্যানক্রিয়াটাইটিসের কোনো ট্রিটমেন্ট পাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ট্রিটমেন্টই পাবেন না, সবটাই ওই ঢেকে দেওয়া, ঢেকে রাখা ট্রিটমেন্টই। একটু ব্যথা হলে ব্যথার ওষুধ দেওয়া হবে, আর একটু অ্যাসিড হলে অ্যাসিডের ওষুধ দেওয়া হবে। বাকি প্যানক্রিয়াটাইটিসের মডার্ন মেডিসিনে কোনো মেডিসিন নেই, আবিষ্কার হয়নি। ঠিক আছে? তো সুতরাং আপনি দিল্লি, ভেলোর, চেন্নাই, আপনি যেখানেই যান না কেন, আপনাদের মনে হবে হয়তো কলকাতা কোনো ডাক্তারই নেই, কিছু হবে না, আমরা একটু ভেলোর ঘুরে আসি বা চেন্নাই যাই, কোনো লাভ হবে না। ওই কলকাতার ডাক্তার যা লিখতো সেটাই ওখান থেকেও লিখবে। তার থেকে অ্যানাদার একটা ওয়ে, আপনি অ্যালোপ্যাথিতে যাই খাওয়ান না কেন, আয়ুর্বেদে যে কয়েকটা মেডিসিন আছে আপনি অ্যাপ্লিকেশন করুন, না হলে এর ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। প্যানক্রিয়াটাইটিসের খুব কঠিন ভবিষ্যৎ কিন্তু। ডিসিশন ঠিকঠাকভাবে নেবেন। আপনারা ডিসিশন নিতে ভুল করলে বাচ্চা মেয়েটার কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে, তখন আর ঠেকা দিতে পারবেন না। তো সেই জন্যেই আপনাকে জানিয়ে রাখা থাকলো যে যেদিনে আসবেন মেয়েকে সঙ্গে তো নেবেনই, ওর থেকেও আমার অনেক কিছু জানার আছে, এবং সঙ্গে সিটি স্ক্যান রিপোর্ট এবং আদার্স ব্লাড রিপোর্ট সঙ্গে নিয়ে, লাইপেজ অ্যামাইলেজ সঙ্গে নেবেন। ঠিক আছে? মানে যখন আমি যাব তৎক্ষণাৎ কি লাইফে অ্যানালাইসিসটা করে নিয়ে যাব আপনার কাছে? হ্যাঁ, যদি 6 মাসের পুরনো থাকে তাহলে ওটা নতুন করে নিন একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইপেজ অ্যামাইলেজ এবং আরেকটা করবেন সিবিসি, এটা করিয়ে নিন। আচ্ছা, কি আরেকটা কি আর বলুন? সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। টিবিসি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, টিবিসি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার। হ্যালো। ও মা, এই তো আবার কালা সুন্দরী ফোন ধরেছে। কানে কালা, এদিকে সাজগোজের বহর প্রচুর। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমার নাম কোমরের সমস্যা, বুঝলেন? বুঝলাম, কি সমস্যা? কোমর থেকে পায়ের পুরো তলা, পায়ের তলা অবধি, বুঝলেন? বুঝলাম। বয়স কত? এটা আমি ডাক্তার দেখেছি, অ্যালোপ্যাথিক ডাক্তার, ঠিক আছে? তা কেউ বলছে শিরা বড় হয়ে গেছে, কেউ বলছে কন্ডালেক্ট হয়েছে। শিরা বড় হয়ে গেছে মানে ডাক্তারও এরকম কথা সব বলছে? শিরা ব্লক হয়ে গেছে, ব্লক বলছে। আচ্ছা, ব্লক? না না, ওসব ব্লক কিছু হয়নি। তোমার সায়াটিকা পেন হচ্ছে, নিউরো মোটর নার্ভে প্রবলেম হচ্ছে কোমর থেকে। এটা কোমরের লাম্বার পোর্শন থেকে এই প্রবলেমটা হচ্ছে। এটা ছোটোবেলায় কোনো কোমরে জোরে আঘাত বা পড়ে যাওয়া ব্যাপার থাকলে সেটা বড় বয়সে এগুলো এসে দেখা দেয়। আর যদি খুব ভারী ওজন চাগিয়ে কাজকর্ম করতে হয় তাহলে সেই লোক মানুষগুলোর এই প্রবলেমটা হয়। এখন বয়স কত তোমার? হ্যাঁ, নমস্কার। হ্যালো। না, এই কবি সুকান্ত আকাশের দিকে তাকায়, মানে ফোন করে কি আকাশের দিকে তাকিয়ে তারা গুনছেন? কত রকম আছে। যাই হোক, তো কোমরে যে পেনটা হচ্ছে বাবা, তোমায় বলে দিই, ভারী জিনিস এখন তুলতে যাবে না, নিচু থেকে তুলতে যাবে না, বা তুলে আবার উঁচু কোথাও মোট রাখতে গেলে যেমন হয় রাখতে যাবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রতিদিন সকালে উঠে 2টো আসন করো। এক হচ্ছে ধনুরাসন, দ্বিতীয় হচ্ছে অস্ত্রাসন। এটা করো। আর একটা করবে হলাসন।
এই 3টে আসন করলে অনেকটা রেহাই পেয়ে যাবে। আর বাড়ির কাছাকাছি যদি আয়ুর্বেদিক দোকান থাকে, বাতকুলান্তক বলে একটা ট্যাবলেট হয়, সেটা এনে খাওয়া শুরু করো দিনে 2 বার। নমস্কার, বলুন। না, নেই, কেটে গেছে। বাতকুলান্তক দুপুরে খাবার পর, রাতে খাবার পর দিনে 2টো করে খেলে অনেকটা উপশম পাওয়া যাবে, অনেকটাই। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি। ডাক্তারবাবু, হ্যাঁ, একটু কথা বলবে মা। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি এটা আয়ুর্বেদিক? মনে হয়। কি দেখছেন? এতক্ষণ অনুষ্ঠান দেখেননি আপনি, এইমাত্র এলেন? বলছি এটা ডক্টর শের? না, আর কাউকে লাগবে? উফ, আপনি কি পুলিশে চাকরি করেন? মানে এত জেরা, এত প্রশ্নের উত্তর দিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে? বাবা, আধার কার্ডটা নিয়ে পাঠিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি বলতে চাইছি যে ডাক্তারকে কথা বলা যাবে? বলে যাবে, বলুন। আমার ব্যাপারটা হচ্ছে যে আমার হাঁটুটা আর কোমরটা ব্যথা। হাঁটুটা ব্যথা, 2বার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। 2বার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ডাক্তারবাবুকে দেখিয়ে এমনি ঠিকই আছে, কিন্তু হাঁটুটা মাঝে মাঝে ব্যথা হয় এক জায়গায়, এবং আমি মোটামুটি হাঁটতে চলতে পারি কিন্তু লাঠি। এটা কি হাঁটুটা মুড়তে পারি, এটা কি আয়ুর্বেদিকে হবে স্যার? তা তো বলতে পারবো না, লোক আসে, হয় তাদের। তোমার যে হবে তা কি করে না দেখে অ্যাসুরেন্স দেবো? এত লোক আসে, তাদেরও হচ্ছে। তুমি একদিন এসে দেখো, চলে এসো একদিন। তুমি একদিন চেম্বারে চলে এসো। এখন একটা ফিজে 2জনকে দেখানো যাচ্ছে, বাড়ির লোককে নিয়েও চলে আসতে পারবে। একটা ফিজে এখন 2জনকে দেখানো যাচ্ছে, চলে আসতে পারেন। হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন। বলছি আপনি ডাক্তার সেন বলছেন? বলছি আমি মৌসুমী দাস বহরমপুর থেকে বলছি। বলছি আমার একটা প্রবলেম আছে, মানে আমাদের বিয়ে হওয়া 6 বছর হয়ে গেছে, এখনো তো বাচ্চা হয়নি। সেটা জন্য আমি ডাক্তার দেখিয়েছি অনেক। তো সেটা কি আপনার কাছে চিকিৎসা করা হবে? সেখানে হাজব্যান্ড ওয়াইফ 2জনকে একসঙ্গে আসতে হবে, এবং যে যে টেস্টগুলো লাগে সেই টেস্ট রিপোর্টগুলো লাগবে। ইউএসজি, এইচএসজি, এএমএইচ এবং প্যানেল 1 হরমোনাল টেস্ট। এটা আপনার জন্য, আপনার হাজব্যান্ডের জন্য সিমেন অ্যানালাইসিস রিপোর্ট। এই রিপোর্টগুলো যদি থাকে তাহলে ট্রিটমেন্ট সম্ভব, নাহলে সম্ভব না। এর আগে যদি ডাক্তার দেখিয়ে থাকেন ঠিকঠাক গাইনোকোলজিস্ট, তাহলে এই টেস্টগুলো আপনার করা আছে। আর যদি ঠিকঠাক গাইনোকোলজিস্ট না হয়, যে কোনো অন্যান্য মেডিসিনের ডক্টরের কাছে দেখিয়েছেন, তাহলে এই টেস্টগুলো থাকবে না। তাই রিপোর্টগুলো লাগবে, তবে কিন্তু সম্ভব। আদারওয়াইজ এখানে গল্প করে কাটাবার জিনিস নয়, এটা খুব সিস্টেমেটিক ট্রিটমেন্টগুলো হয়, কিন্তু রিপোর্টগুলো লাগবে। রিপোর্ট না হলে ট্রিটমেন্ট করা সম্ভব হবে না। কার দিকে প্রবলেম সেটাই তো এখনও জানা যায়নি। তো আগে কার দিকে প্রবলেম, ছেলের প্রবলেম না মেয়ের প্রবলেম, সেটা দেখতে হবে, তবে তো ট্রিটমেন্টটা হবে। কেমন? সবসময় যে মেয়েটার প্রবলেম হয়ে থাকবে এমন কোনো কথা নেই। বলুন। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, আমি হাওড়া জেলার শ্যামপুর থানা থেকে বলছি, শ্যামপুর থেকে বলছি। আমার নাম প্রতিমা মাঝি। আমার কোমরে খুব মানে ব্যথা হয়, আর জানাটা আপনার একদিকে মানে মানে বলবো কি, আমি সব পরীক্ষা করেছি, হেলে গেছে, মানে একটু বাঘ ধরনের হয়েছে। ওই জন্য আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছি। মাঝে মাঝে যন্ত্রণা কমে যায়, কিন্তু আবার যন্ত্রণাটা হয় মাঝে মাঝে। আর নুংতে গেলে আপনার কি মাঝে মানে সময় খুব বেশি হয়েছিল, আমি একবারে বেড়ে এসেছিলাম, এখন মোটামুটি ভালো আছি, কিন্তু মাঝে মাঝে হয় যন্ত্রণাটা, আর খুব ব্যথা হয়।
আগামী সোমবারে শ্যামপুর বাজারে আমার ডেট আছে, শ্যামপুর চেম্বারের। শ্যামপুর থানায়? হ্যাঁ, পেট্রোল পাম্প, ওই যে ইলেকট্রিক অফিস আছে শ্যামপুর বাজারে, ইলেকট্রিক অফিসের অপোজিটেই আমার চেম্বার, ওখানে অনেক বছর পুরনো। তো আপনি আগামী সোমবার ডেট আছে, যেহেতু আপনি ওখানেই থাকেন, তো আপনি সোমবারে ওখানে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বাড়ির কাছেই হয়ে গেল, আপনারও সুবিধা হলো। আর ওই এক্সরে রিপোর্টটা নিয়ে আসবেন, কিন্তু এক্সরে রিপোর্ট যেটা করেছেন ওটা নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। হুম, ওকে, নমস্কার। মা জননী আবার টিভির ভেতর ঢুকে পড়েছে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু বলুন। বলছি এই যে জলে প্রচুর কাজ করতে হয় আমাকে, জলে মানে ল্যাম্প জায়গায় দাঁড়িয়ে না পায়ের এই আঙুলগুলো একটু ভারী ভারী মনে হচ্ছে। কি জন্য বলুন তো, কি লাগাতে হবে একটু বলুন না স্যার। একটু আগুনে সেঁকে নাও গিয়ে, ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে তো, একটু আগুনে সেঁকে নিতে হবে, গরম করতে হবে শুকনো, না হলে হবে না। আপনি নিজে এগুলো জ্ঞান পাপি বলে, নিজে জানে জল ঘেঁটে ঘেঁটে হচ্ছে, তাহলে আমি এত জল ঘাঁটবো কেন? কারণ জল তো সবার সহ্য নাও হতে পারে, সেখান থেকে হাজা হতে পারে, পায়ে ইনফেকশন হতে পারে। তাহলে সবই কি জলের কাজ? স্থলের কাজ কিছু নেই? জল পুলিশ, আপনার তো নেভিতে পাঠানো উচিত ছিল, যে 1 বছর ধরে জলে ডিউটি করতে পারতেন। পায়ে হাজা ইনফেকশন হয়ে যাচ্ছে আপনার। নারকেল তেলে 1 চিমটি গন্ধক আর ফিটকিরি গরম করে নিয়ে পায়ের হাজা লাগান, দেখবেন ঠিক হয়ে গেছে। কিন্তু ভালো গরম করে রাতে শোবার সময় লাগাতে হবে। আর সার্ফের জল আর সাবান জল ঘাঁটা একটু কম করতে হবে, তবে এই হাজা কম হবে। নমস্কার। হ্যালো, বলছি আমার পায়ে হাঁটুতে খুব ব্যথা হচ্ছে। জয়েন্ট এক্স ট্যাবলেট কিনে খাবেন, জয়েন্ট এক্স ট্যাবলেটটা দিনে 2 বার করে খাবেন। আয়ুর্বেদিক দোকান থেকে কিনবেন, আবার অ্যালোপ্যাথির দোকানে গিয়ে বলবেন না জয়েন্ট এক্স ট্যাবলেট দিতে, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। ঠিক আছে, চলুন আমরা কিছুক্ষণ বিরতি নিয়ে তারপর ফিরব, বেটার হবে। একটু বিজ্ঞাপন দেখি, কারণ বিজ্ঞাপনগুলো আপনাদের প্রয়োজনীয় আমাদের প্রোডাক্টগুলো নিয়ে। কারণ এই প্রোডাক্ট যেগুলো দেখানো হয় এগুলো কোনো প্রেসক্রিপশনের দরকার নেই, আপনি ফোন করে এখানে জানালেই আপনাকে পাঠিয়ে দেবে। ঠিক, তাহলে বিজ্ঞাপনের পর ফিরে আসছি। একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করা। ভালো থেকো মা। ভালো থেকো মা। কোথায় গেলে গো? ও গো, শুনছো? এদিকে একটু এসো তো। বলি দিন দিন ঘরে মশার উৎপাত বেড়ে যাচ্ছে, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে, যে মশা সেই কয়েলের কথাই শুনে না? শুনলাম নাকি পাড়ার লোকে বলছে সিটি কেবিলে মায়া টিভি দেখা যাচ্ছে। সবাই বলছে 273 নম্বরে নাকি মায়া টিভি সিটি কেবিলে দেখা যায়। চালিয়ে একবার দেখো দেখি গিন্নি। আজকের দর্শক বন্ধুদের কাছে একটা সুখবর দিই, আপনারা যাদের সেটআপ বক্স সিটি কেবল, তারা 273 নম্বরে দেখতে পাবেন। যারা সিটি কেবিলে দেখছেন তাদেরকে বলে দিই, তারা 273 নম্বরে এখন দেখতে পাবেন। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। নমস্কার, ফিরে এলাম আবার বিরতির পরে। তো আমরা আবার একটু টক শোয়ে ফিরবো, তারপর আবার বিজ্ঞাপন নেব। কারণ বিজ্ঞাপনগুলো না দেখলে আপনাদেরও আইডিয়া বাড়বে না। তার আবার ঘোষণাটি করে দিই যে এখন অবধি মার্চের ফার্স্ট উইক অবধি আছি আমি। ফার্স্ট উইকের পর আমাকে যেতে হচ্ছে একটু কলকাতার বাইরে, তো আউট অফ কলকাতা। তাই আমার যারা পেশেন্ট নাম লিখিয়ে আছেন এবং যারা একবার করে দেখিয়ে গেছেন, তাদের রিপিটেশন রিপোর্ট দেখেই তারপর যাব। তাই এখন অবধি অফারটা রেখেছে কিন্তু যে নমস্কার ডাক্তার, একটি ফিজে দুজনকে দেখাতে পারছেন।
হ্যাঁ নমস্কার, বলুন। সুখদা চূর্ণ বলে একটা পাউডার পাওয়া যায় আয়ুর্বেদিক দোকানে, কিনে আনো, আর ওটা 1 চামচ রাত্রে গরম জলের সাথে খেয়ে শোবে। সুখদা চূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কথায় ছিলাম আমরা, যে একটা ফিজে এখনো 2 জনকে দেখানো যাচ্ছে এবং এই কটা দিন এই অফারটা রেখে দেওয়া হয়েছে আপনাদের জন্যই। নমস্কার, কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো। বলুন। আমি ডক্টর সেনের সাথে কথা বলতে চাই। বলছি আমি। হ্যাঁ ডাক্তারবাবু, আমি হাওড়া জেলা থেকে বলছি। আমার 19 বছর বয়স। আমার কপালে না অনেকদিন ধরে, প্রায় 6-7 মাস ধরে একটা ব্ল্যাক স্পট হয়েছে। মানে আমি কোথাও ব্যথা পাইনি, কিছু না, নিজের থেকেই হয়েছে। তো কিছু সলিউশন বলতে পারবেন? একটা হচ্ছে অনেকগুলো টেস্ট করানোর দরকার আছে। এখন আপাতত গ্লো সার্চ বলে একটা ক্রিম আছে, গ্লো সার্চ। ওই ক্রিমটা আয়ুর্বেদিক দোকানেই পাবেন। এটা আমি আয়ুর্বেদিক ক্রিম বলছি। আয়ুর্বেদিক দোকান থেকে ক্রিমটা নিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, মুখে কোনো সাবান লাগানো চলবে না। আর বাড়িতে বরফ নিয়ে, বরফ এই বিকেলবেলার দিকে বরফ হাতে করে ওই কিউব নিয়ে ওই ব্ল্যাক স্পটটার উপরে রোজ ওটা ঘষতে থাকবেন ওই জায়গাটায়। আর রাতের বেলায় ক্রিমটা দেবেন, আবার পরের দিনে বরফ, আবার রাতের বেলা ক্রিম। 15 দিন করে আমাকে রেজাল্টটা বলুন, ওটা মিলিয়ে গেছে না আছে। ঠিক আছে? ওকে, নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো। বলুন। স্যার, আপনি কি এই মাসে প্রোডাক্ট করে আসছেন? না না, আমি ডেট জানি না। ওটা হেল্পলাইনে কল করতে হবে, ওনারা জানে। হেল্পলাইনে কল করে নিন, একটু বলে দেবে। নমস্কার। হ্যালো। হ্যালো। বলুন। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ। আচ্ছা, কেটে গেছে। আবার ঘোষণা করে দিই, আগামী সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি হাওড়া ডিস্ট্রিক্ট উলুবেড়িয়া শ্যামপুর, যারা এই উলুবেড়িয়ার কাছাকাছি আছেন তারা চলে আসতে পারেন আগামী সোমবার। কিন্তু আগামী সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি কোলাঘাট, এদিকে মেচেদা, অনেকজন চলে আসে ওখান থেকে, অনেকটাই কাছে হয়তো কলকাতা থেকেও। তো শ্যামপুর বাজার যারা চেনেন চলে আসবেন। চিনতে না পারলে আমাদের নিচের নাম্বার যাচ্ছে উলুবেড়িয়া শ্যামপুরের, তো ওখান থেকে নোট করে নিয়ে ফোন করে নিন অথবা হেল্পলাইনে কল করুন। আগামী সোমবার যাচ্ছি সকাল 10টা থেকে 2টো অবধি হাওড়া উলুবেড়িয়া শ্যামপুর। নমস্কার। হ্যালো ডক্টরবাবু, সোমা সরকার বলছি বর্ধমান থেকে। বলুন। হ্যাঁ, আমার না মানে পায়খানার একটুখানি প্রবলেম হচ্ছে আর কি, মানে ক্লিয়ার পায়খানা হয় না। ত্রিফলা পাউডার খান, ত্রিফলা পাউডার। আপনার বর্ধমানে প্রচুর দোকান আছে, ওখান থেকে পেয়ে যাবেন। ভালো কোম্পানির পাউডার নেবেন, ত্রিফলা। 1 চামচ উষ্ণ গরম জলে রাতের বেলা খাবেন, আর 1 চামচ ঠান্ডা জলে সকালবেলা খাবেন। আচ্ছা, আর পায়খানাটা না যেরকম মানে হয় নরমালি মোটা ভাবে বেরোয়, আমারটা একটু সরু সরু বেরোয়। সেটা এন্ডোস্কোপি করাতে হবে, তবে বোঝা যাবে। কারণ এন্ডোস্কোপ ভেতরে কোনো পলিপ থাকলে প্রবলেম থাকতে পারে, আগামী দিনে অর্শ হতে পারে, অনেক কিছুই। সো আগে আপনার পটি নরম হোক, ক্লিয়ার হোক, তারপরে এন্ডোস্কোপি টেস্ট করে দেখানো যেতে পারে। এখন ওষুধ খান। সোমবার, শুক্রবার, সোমবার, শনিবার, রবিবার বারাসাত শিশিরকুঞ্জে। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। হ্যালোর পরের লাইনটা বলুন। হ্যাঁ, বলছি ওই বাথরুম করার পর না ওই জায়গাটা একটু ইচিং হয়, কি করা যায়? ফিটকিরি আছে না, ফিটকিরি? ফিটকিরি সকালবেলা জলে ভিজিয়ে রাখবেন। যতবার বাথরুমে যাবেন ওই ওয়াশ করার সময় ওই ফিটকিরির জলটা একটু করে লাগাতে থাকবেন রোজ। দেখবেন 72 ঘন্টায় 3 দিনে ঠিক হয়ে গেছে।
ঠিক আছে, ধন্যবাদ স্যার, আপনাকে আমার খুব শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রইল। ঠিক আছে, হ্যালো। না, এবারে মনে হচ্ছে আমাদের বিদায় নেবার সময় এসে গেছে আজকের সান্ধ্য অধিবেশন। এরপর আরও ভালো ভালো অনুষ্ঠান দেখবেন, ফোন করতে পারবেন, কথা হবে, কিন্তু লাইভ শোয়ের এতটুকুই সময় ছিল আজকের জন্য। আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় আবার আপনাদের সঙ্গে রবিবাসরীয় আড্ডা, যেটা হয় প্রতি রবিবারে। আগামীকালকের জন্য যাদের সাথে আজকে কথা হলো না, রাগ করবেন না, মান অভিমানের কিছু নেই। আমি আগামীকাল একদম বিন্দাস মেজাজে থাকি। কেন? রবিবাসরীয় আড্ডায় কোনো অসুখ বিসুখ, সিরিয়াস এসব নয়, এর মধ্যেও অনেক আলোচনা হয়ে যায়, অনেক অসুখ বিসুখের ফোনও হয়ে যায়, কিন্তু তবুও আগামীকাল একটা সুন্দর আড্ডা আপনাদেরকে নিয়ে। আর এখন সিটি কেবল দেখতে থাকুন 273 নম্বরে, যাদের সিটি কেবল চলছে, সিটি কেবল সেট আপ বক্স। বাকি নর্থ বেঙ্গলের মানুষরা ফোন করে নিন শিলিগুড়িতে। শুভরাত্রি।